ইটালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন দোহার ঐক্য পরিষদ রোম ইতালি এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ইতালির রাজধানী রোমের মন্তেভের্দে এলাকায় অবস্থিত বায়তুল নূর জামে মসজিদে আয়োজন করা হয়। দোহার ঐক্য পরিষদ পক্ষ থেকে সবাইকে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের এই ইফতার অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ আমরা আগামী বছরও আশা করি এই মসজিদে এই মন্তেভের্দে আমরা সুন্দরভাবে ইফতার আয়োজন করব। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি দোহার ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত প্রতি বছরে নেই আমরা ইফতার মাহফিল আয়োজন করি। আমাদের ইফতার মাহফিলের পাশাপাশি আজ আমাদের দোহার ঐক্য পরিষদের সাবেক সহসভাপতি ফণীর মাঝি সবাই জানেন কিছুদিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করতেছি। আর পাশাপাশি আমাদের দোহার ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা তার আম্মা বাংলাদেশে গাড়ি অ্যাক্সিডেন্টে কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আমরা তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমরা যতটুকু পারছি চেষ্টা করছি ভালো করার জন্য, তারপরও ভালো করার মালিক আল্লাহ তাআলা। তো আমরা সবাই এখানে মোস্তাক ভাইয়ের মা মারা গেছে, প্লাস এই আমাদের হনুমাজি মারা গেছে, আমাদের শরীর ভাইয়ের মেয়ে অসুস্থ, আমাদের সবার জন্য এখানে দোয়া করাইছি এবং আমরা সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকি। আসলে এমন একটা মুহূর্তে আজকে আমরা ইফতারি করলাম যে সারা বিশ্বে এখন একটি ক্লান্তিময়, কারণ কি যুদ্ধ লেগে গেছে আমাদের মধ্যে একটা অনীহার একটা হেসে পড়ছে। আমাদের মুসলমানদের উপরে অনেক নির্যাতন চলতেছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই সহায়তা করে আমরা যেন শান্তিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করতে পারি, ইসলামিকভাবে চলতে পারি। দোহার ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মাহে রমজানের আমাদের মন্তেভের্দের মসজিদে আমরা যে আয়োজন করেছি, এখানে উপস্থিত যারা এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের দোহার ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা যার মা আমাদের কাকিমা, উনি গত কয়েকদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করেছি এবং সবার কাছে দোয়া কামনা করেছি আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। পাশাপাশি ফনুমাজি আমাদের দোহারের ছেলে, উনিও মারা গিয়েছেন, তার জন্য এখানে দোয়া খায়ের করা হয়েছে। আমরা সবাই তার জন্য দোয়া করব ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের দোহার ঐক্য পরিষদের বরাবরই চেষ্টা থাকে একটি সুন্দর আকর্ষণীয় ইফতারির আয়োজন করা। তবে ব্যক্তিগতভাবে আমাদের প্রধান যে সভাপতি উনি বর্তমান বাংলাদেশে আছেন, সেই ক্ষেত্রে আমরা এখানে উপস্থিত যারা ছিলাম তারা এবারে দিনে ইনশাল্লাহ যতটুকু হয়েছে আমরা আশা রাখি ইনশাল্লাহ আগামীতে আমাদের দোহার ঐক্য পরিষদের একটি উল্লেখযোগ্য ইফতারি আয়োজন করার আশা রেখে আমি আমার